প্রকৃত চান্দিনার বিএনপির মানুষগুলো যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় তাদেরকে ভালো রাখার জন্যই আমাদের এই নির্বাচন করতে আমরা বাধ্য। আমি জনাব তারেক রহমান তারুণ্যের অহংকার আমার নেতার প্রতি আমি আকুল আবেদন, আপনি তাকিয়ে দেখুন আমাদের বিএনপির কী অবস্থা চান্দিনায়। তারা আপনার দিকে তাকিয়ে আছে, তারা হতাশ, তারা আপনার দিকে তাকিয়ে আছে। অন্তত তাদেরকে সুযোগটি দিন যাতে স্বতন্ত্র থেকে নির্বাচন করে তারা প্রমাণ করে দিতে পারে যে এলডিপি নামক দলটি বিএনপিতে যোগ দিয়েছে তারা বিএনপি নয়, বিএনপি হচ্ছে প্রকৃত বিএনপি, ওই স্বতন্ত্রই প্রকৃতি বিএনপি। ওই কলস না, এটাই ধানের শীষ। হয়তো মার্কাটা আপনি দেখবেন যে এটা কলস, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ধানের শীষকেই ভোট দিচ্ছি। বলে ধানের শীষটা আমরা হৃদয়ে ধারণ করি। আমরা যে ধানের শীষের বিপক্ষে নির্বাচন করছি এটা আমরা কখনো চাইনি এমনটা হবে, কখনো আমরা ভাবিও নি। তবে আমাদের এই নির্বাচন ধানের শীষের বিরুদ্ধে নয়, আমাদের এই নির্বাচন বিএনপি বা আমাদের দলের বিরুদ্ধে নয়, তারেক রহমানের যেই সিদ্ধান্ত তার বিরুদ্ধেও নয়। আমাদের এই সিদ্ধান্ত নীতি নৈতিকতা আদর্শহীন ব্যক্তির বিরুদ্ধে। আমাদের পক্ষে অন্তত সম্ভব নয় স্বতন্ত্র থেকে নির্বাচন করতে, আমরা এক প্রকার বাধ্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাহন, ওনাকে এমপি হিসেবে সংসদ সদস্য হিসেবে আমরা দেখতে চাই। হ্যাঁ, উনি স্বতন্ত্র থেকে নির্বাচন করতেছে, আর স্বতন্ত্র থেকে নির্বাচন করলেও ওনার জনপ্রিয়তা জনস্রোত ওনার দিকে আছে। এটা মোটামুটি চান্দিনার আপামর জনসাধারণ সবাই জানে। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা জানেন। আমরা এই নির্বাচন নিয়ে আমাদের ভাবনা আসলে কিভাবে এই নির্বাচনে আমরা জয়ী হব, কিভাবে জয়লাভ করা যায়, আমাদের যেই সাপোর্ট এখন বর্তমানে আছে এটাকে কিভাবে ধরে রাখা যায়, ভোটগুলো আমরা কিভাবে কালেকশন করব, কিভাবে জনগণকে আরও ভোট কেন্দ্রের দিকে নিয়ে আসব, সেগুলো নিয়ে আমরা ভাবছি। আমাদের আরও বিশদ ব্যাপার আছে, ওগুলো আমরা পরবর্তীতে আমরা ঠিক করব। যেহেতু আমাদের এমপি প্রার্থী হওয়ার কথা ছিল আতিকুল আলম শাহন, ওনাকে যেহেতু ধানের শীষ দেওয়া হয়নি, অবশ্যই অবহেলিত হয়েছে। আর বিশেষ করে বিগত দিনগুলোতে 17 বছর যদিও খুরশেদ আলম সাহেব থেকে শুরু, আমার নেতা বিশেষ করে খুরশেদ আলম সাহেবের মৃত্যুর পর থেকে যেভাবে নিজের সম্পদ, সময় প্লাস ওনার নেতাকর্মীরা যেভাবে হামলার শিকার হয়েছে, মানে বিএনপি শুধু চান্দিনা বলবো না, সারা বাংলাদেশে বিএনপি যেভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, আমাদের চান্দিনা বিএনপিও ঠিক সেরকমই। তাহলে উনি যেহেতু পাচ্ছে না, চান্দিনা বিএনপির প্রত্যেকটা সদস্য কর্মী মনে করে হ্যাঁ আমরা চান্দিনা বিএনপি অবশ্যই অবহেলিত হয়েছে। অবশ্যই আপনি একটু খোঁজখবর নিলে বা দেখলেই বুঝতে পারবেন যারা এখন কলস মার্কা শাহন সাহেবের জন্য ভোট চাচ্ছে তারা প্রত্যেকেই বর্তমান বিএনপির অঙ্গ সংগঠনের সাথে জড়িত। কেন্দ্র ভুল সিদ্ধান্ত আমি বলবো না, কেন্দ্র হয়তো যাচাই বাছাই করতে একটু কোথাও তারা ভুল করেনি, তাদেরকে যারা রিপোর্ট দেয় তারা হয়তো ওই ভুল সিদ্ধান্তটা নিতে তাদেরকে বাধ্য করেছে। আর বিশেষ করে যেই বিএনপিটাকে 17 বছর আগে যারা ভাঙতে চেয়েছিল, এই চান্দিনায় দুমড়ে মুচড়ে দিতে চেয়েছিল, তাদেরকে তো আবারও বিএনপিতে এনে সেই ধানের শীষ দেওয়ার তো প্রশ্নই ওঠে না, কথা তো এমন ছিল না। স্বতন্ত্র থেকে নির্বাচন করছি এখন মোটামুটি এটা চান্দিনা মানুষ সবাই জানে। আর আমি যেটা দেখতে পাচ্ছি অনলাইন এবং অফলাইনে, স্বতন্ত্র মার্কা শাহন সাহেবের এই স্বতন্ত্র মার্কা সত্ত্বেও তার জনপ্রিয়তা বা তার প্রতি মানুষের যেই সমর্থন এক বিন্দু পরিমাণ কমেনি, বরঞ্চ মনে হচ্ছে সিম্পিতির কারণে একটু বেড়েই গিয়েছে বলা যায়। কমপক্ষে 30,000 কর্মীর কম হবে না, আর সমর্থক মিলিয়ে আমার ধারণা এটা 1,50,000 থেকে 1,80,000 পেরিয়ে যাওয়ার কথা। স্বতন্ত্র থেকে নির্বাচনে আমরা শতভাগ আশাবাদী। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও পূর্ণ আস্থা রয়েছে। এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যত কর্মকাণ্ড দেখছি তারা কোনো প্রকার কারো পক্ষপাতিত্ব করছে না। তবে ভবিষ্যতে নির্বাচনের দিন
আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা পর্যবেক্ষণে রাখব। আশা করি আপনারা সাংবাদিক ভাইয়েরাও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মিলে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে চান্দিনাতে সম্ভব কিভাবে হয় সে ব্যাপারে আপনারাও সহযোগিতা করবেন, এই আশা আমি ব্যক্ত করছি। নির্বাচন নিয়ে আমাদের ফুল ফিল প্রস্তুতি রয়েছে। আমরা অলরেডি প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নেতাকর্মী ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, কলস মার্কার দাওয়াত দিচ্ছে। 20 তারিখে যখন মার্কাটা একদম চলে আসবে তখন হয়তো জানি না, হয়তো লিফলেট ব্যবহার করা যাবে। আমরা লিফলেট নিয়ে যখন যাব, আশা করি আমাদের যেই প্রিপারেশন আছে সব কিছু তো আর ক্যামেরায় বলা যায় না, আমাদের কিছু ব্যক্তিগত প্রিপারেশনও আছে। আমাদের প্রিপারেশনের কোনো ঘাটতি নেই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। খোরশেদ পরিষদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আমরা খোরশেদ পরিষদ সংগঠনটি প্রতিষ্ঠা করি 2013 সালের ডিসেম্বরের 1 তারিখ। আজ প্রায় হাঁটি পা করে প্রায় 1 যুগ পেরিয়ে গেল আমাদের এই সংগঠনটি। এটি একটি সামাজিক সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে এই সমাজের বিভিন্ন গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আমরা দাঁড়িয়েছি, এমনকি যদিও রাজনৈতিক সংগঠন না হলেও আমরা দুর্নীতি ও দুঃশাসন অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় আওয়াজ তুলি। সেই 14 সালের আন্দোলনের সময় আমরা ছিলাম সোচ্চার। আপনারা একটু যাচাই করলে, খবর নিলেই দেখতে পাবেন আমরা খোরশেদ পরিষদ সেদিন সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কঠিন বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিলাম। হয়তো 1 যুগ পরে সেই সরকারের পতন হয়েছে। দল, আমার যতটুকু বিশ্বাস, দল বহিষ্কার করবে না। এরপরও যদি দল বহিষ্কার করে সেটা দলের ব্যাপার, আমরা এখানে হস্তক্ষেপ করতে পারবো না। কিন্তু আমরা জয়ী হয়ে এই আসনটি সেই দলকেই উপহার দিতে চাই। এমনকি আমি জানি যতটুকু 150টি আসন হলে সরকার গঠন করে, 149টি, এর চেয়ে বেশি পাবে আমার দল। 149টি আসন যদি ধানের শীষ প্রতীকের হয় তাহলে একটি স্বতন্ত্র সেই চান্দিনার শাওন সাহেবের এই আসনটিও মিলে 150 আসনে ইনশাল্লাহ সরকার গঠন বিএনপি সরকারই করবে।